আমাদের মানে কিরকম চিন্তা বসে আছে ভালো লাগছে না কি বলতে চাও না ঠিক আছে এই বছর আমরা দেখলাম অনেকজন নিয়ে খেলতে শুরু করেছিলাম তো প্রথমে অনেক অসুবিধা হয়েছিল কিন্তু তারপর আমরা সেগুলোকে ওভারকাম করেছি করার পরে এতগুলো টুর্নামেন্ট খেলাটা ইজি ব্যাপার ছিল না ঠিক আছে তো আস্তে আস্তে সেটাকে আমরা গ্রো করেছি আমরা অনেক শুধু কলকাতার মধ্যেই খেলিনি কলকাতার বাইরে গিয়ে অনেক জায়গায় আমরা খেলেছি সো ম্যাচ যেটা অনেক সময় ইম্পর্টেন্ট হয় না অনেক সময় নিজেদের মধ্যে খেলাটা একটা এন্টারটেনমেন্ট ঠিক আছে ফিলিংস সেই জিনিসগুলো ম্যাটারগুলো করে সো আমরা এই জিনিসটা খুব ভালো অ্যাকসেপ্ট করেছি আর টিম বন্ডিং সব ছোট থেকে জুনিয়র সবাই ইন্ডিভিজুয়ালি মানে চান্স পেয়েছে আই এম হ্যাপি অ্যাবাউট টু সে ঠিক আছে সবাই খেলতে পেরেছে এই নয় যে বসছিল সামথিং ঠিক আছে এটাই বলা ছিল আর হোপ কি আমরা কামিং সেশনে থেকে আরো ভালো পারফর্ম করবো আরো বেশি কন্ট্রিবিউট করবো দ্যাটস ইট লাভলি to share a few feelings what you went through this season. থ্যাংক ইউ একটাই জিনিস বলতে চাই যেটা আমাদের উইকেট করে বলেই দিল যে এই সিজনটা খেলা হার জেতের থেকে বেশি যেটা আমি পেলাম দ্যাটস আ নিউ ফ্যামিলি ঠিক আছে কস্তাব নিজে যেরকম দায়িত্ব নিয়ে সবকিছু অ্যারেঞ্জ করা এরকম আজকের দিনে সার্কিটে স্পেশালি কর্পোরেট সার্কিটে খুবই কম দেখা যায় সো আই এম ভেরি গ্ল্যাড আই এম ভেরি হ্যাপি দ্যাট আই এম পার্ট অফ দিস টিম সো এটাই বলবো যে এটা ফার্স্ট ইয়ার আসছে বছর আবার হবে যাতে এরকমই আমরা কন্টিনিউ করতে পারি উইল গ্রো অ্যাজ এ টিম লাইক আ ফ্যামিলি লাইক ব্রাদার্স and like uncle said we are here with weapons like bats and balls so we are at the end of the brothers with us সিদ্ধার্থ আপনি বলুন সবচেয়ে এনথুজিয়াস্টিক আমাদের যাও দিকে হ্যালো সো কলকাতা ক্যান্ডিডেটস বলতে আমার যেটা প্রথম মনে পড়ে সেটা হচ্ছে প্রথম দিনের প্র্যাকটিস হঠাৎ করে আমরা একদিন ওইখান থেকে স্টার্ট হ্যাঁ একদিন টার্ফ লেনে হঠাৎ করে একদিন ডিসাইড করা হয় যে একটা মানে টেনিস বলের ম্যাচ খেলা হবে তো আমরা সবাই মিলে গেলাম খেলা হওয়ার পর ওখান থেকে সবাই মিলে ডিসাইড করা হবে যে আবার নেদার বল আমরা খেলা শুরু করবো দ্যাট ওয়াজ দ্য ভেরি ফার্স্ট ইনসিডেন্ট পরের দিন তার দুদিনের মধ্যে কি হলো না আমরা কি করব আমরা প্র্যাকটিস করা শুরু করবো নেদার বলে চারজন শুধুমাত্র চারজন ছিলাম ওই দিনের প্র্যাকটিসে এখনো মনে আছে আমাদের কাছে একটা উইকেট ছিল না কিছু ছিল আমরা ইট দিয়ে উইকেট বানিয়েছিলাম সেটা হয় রাজারহাটে অ্যাভিনিউটাতে আমরা প্র্যাকটিস করি প্রথম দিন আর সেদিন দেখেই বুঝে গেছিলাম দ্য এনথুজিয়াজম যত আমি দেখেছি সবার মধ্যে 3-4 জন যারা ছিল তাদের মধ্যে এনথুজিয়াজম দেখে আমি বুঝে গেছিলাম যে এটা একটা বড় জায়গায় যেতে চলেছে টিমটা তো আই ওয়াজ ভেরি হ্যাপি টু বি পার্ট অফ দ্য টিম তারপরে তার মাঝে আজকে এই দিনের মধ্যে অনেক কিছু ঘটেছে অনেক কিছু হয়েছে সেটার মধ্যে আমি আর এখন ঢুকবো না কিন্তু এই টিমটা আমাকে যেটা দিয়েছে সেটা আমি হয়তো কোনোদিন আমি স্বপ্নেও ভেবেছিলাম তো এইটা this was a big thing for me this was actually a very big thing thank you please something না আরে বলছি দে হ্যাঁ দুটো লাইন বল আমার মনে হয় ব্যাটিং কথা বলবো সেকেন্ড সিজনে ও কথা বলতে চাইছে না লাস্ট বাট নট দ্য লিস্ট আমি দুজনকে নিয়ে আমি ইন দ্য টিম কর্পোরেট এক্সপেরিয়েন্স দে দাও বলো নিউ ইন দ্য টিম আমার সেরকম ভাবে কিছু বলার নেই জাস্ট এটুকু বলবো আমি মানে লাস্ট সিজনে একটা ম্যাচই খেলেছি তো আমাদের এখানে আমাদের কোর্সটাও আমাদের সাউথ পয়েন্টের এক্সপিরিয়েন্স আমরা এখানে অনেকেই আছি সাউথ পয়েন্টের তো আমরা বন্ধু হিসাবে এখানে সবাই টিমে মানে আমরা 3-4 জন তো অ্যাটলিস্ট খেলছি তো আমার কাছে খেলাটা মেন প্রায়োরিটি আর এখানে আস্তে আস্তে আশা করি একটা বন্ডিং তৈরি হচ্ছে আর টিমটাও যতটুকু আমি দেখলাম একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছে তো সবাই মিলে একসাথে থাকতে পারলে নেক্সট ইয়ারে আরও ভালো রেজাল্ট হতে পারে আর এক্সপেকটেশন আমার যে আমরা কিছু ট্রফিজও জিতবো এখন দেখা যাক আমি চাই কিছু পকেট বলবো
ওরা লজ্জা পাচ্ছে, তুই এটা লাস্ট একবার আমি বলে দে, এক্সপিরিয়েন্স অনেক সুন্দর করে একটা সবাইকে আমি একটা জিনিস বলবো, আজকের এই প্রোগ্রামটা যে একদিনের মধ্যে যখন আমরা প্রিপোন করলাম, যারা মুর্শিদাবাদ থেকে এসেছে তাদেরকে থ্যাঙ্কস। একটা দিনের জাস্ট আমরা ইন্টিমেশনে তোমরা আসতে পারলে তার জন্য থ্যাঙ্কস। আর সবার আগে আমি একটা জিনিস বলবো, আমি ফার্স্ট ম্যাচ যেদিনকে খেললাম টিমের হয়ে, সেদিন যাতে একটা জিনিস দেখেছিলাম যে যেখানে খেলা ছিল সেখানে কিছু ছিল না, একটা জিনিস ছিল যে বন্ডিং। আমরা শেষ বল অবধি কিন্তু জিতবই, এই মানে এই বন্ডিংটা তখনই হয় যখন আমরা প্রত্যেকের উপর বিলিভ রাখি যে এক বলে 6 দরকার, আমাদের যদি বোলারও ব্যাট করতে গেছে এবং সত্যি সত্যি যে বোলার সেই 6 মেরে জেতাবে। আমরা ভাবিনি, ইম্পসিবল ম্যাচটা চলে গেছিল, সেখান থেকে ম্যাচটা জেতা এবং অপোনেন্টও বুঝতে পারেনি, অপোনেন্ট ভেবেছিল যে কি আছে কলকাতা ক্রিকেটে কি, বাট এরপর যখন আমরা ম্যাচ তারপর দিনই বললো যে পরের উইকে আমরা ম্যাচ নেবো, তখন তারা ভেবেছে যে আমরা বেস্ট টিম নিয়ে নামবো, নাহলে এদের সাথে হারতেই হবে। আর ওরা যে টিম নিয়ে আসুক আমরা জিতবো, বিকজ এটা আমাদের বন্ডিং এবং এটা আমাদের স্পিরিট যে আমরা জিততে এসেছি এবং জিতবো। আর সবাইকে একটা কথা বলার জন্য, প্লিজ সবাই বন্ডিং রেখো, কারোর মধ্যে নানা রকম প্রবলেম ইমোশনস থাকবে, উই আর হিউম্যান, আমাদের ভালো খারাপ সবকিছু থাকবে। শুধু একটা কথা, আমরা আলোচনা করবো, যদি আমার মনে কোনো কিছু খারাপ থাকে আমি সেটা তার সাথে যদি আলোচনা না করি, আমি যেটা ভাবছি সেটা ঠিক না ভুল সেটা আমরা বুঝতে পারবো না। আলোচনা করতে হবে, তাতে যে কোনো প্রবলেমের সলিউশন আলোচনায় হবে। তো এই টিমটাকে বড় করতে গেলে আমাদের এক হতে হবে, যার যেটা প্রবলেম যে কোনো কিছু হবে সেটা ডিসকাস করতে হবে, ডিসকাস করলে অ্যান্সার পাওয়া যাবে, সেটা নিয়ে আমরা এগিয়ে যাবো। বিকজ সবাইকে লাগবে, 11 জন নয় এই টিমের বন্ডিং, 30 জন 40 জন যত হবে তত আমাদের বন্ডিং বাড়বে। একসাথে আমরা 4টে টুর্নামেন্ট খেলবো, 4টে আলাদা টিম নিয়ে, তবে তো বুঝবে কলকাতা গ্ল্যাডিয়েটর কি, পুরো কর্পোরেট স্ট্রাকচার বুঝবে, যে টিমের 4টে টিম একসাথে খেলছে। এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত আমার মনে প্রশ্ন। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য। ফার্স্ট অফ অল সবাইকে থ্যাংক ইউ, কারণ যে একটা ভিডিও গেম এটা জাস্ট কাট হয়েছিল ওখান থেকে বালিগঞ্জ বাড়ি থেকে গাড়িটা যাত্রা শুরু করেছিল, তারপরে একদম মানে করে আমরা চলে গেলাম একাডেমিটা, তারপরে ওখান থেকে কাঁচাপাড়া থেকে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে, 1 বছরের জার্নি। কাঁচাপাড়া হয়ে কল্যাণী থেকে আবার বিবেকানন্দ পার্ক ওই আবার বালিগঞ্জ বাড়িতে এসে শেষ হলো। হ্যাঁ, এটা শুধু প্রথম বছরই শেষ হলো, এখনো আমাদের অনেক বছর যাত্রা বাকি। প্রত্যেককে ইন্টারঅ্যাক্টিভ, সত্যি আমরা ফ্যামিলি একটা, আমাদের মধ্যে মাথা কথা হয়েছে, রাগারাগি হয়েছে, পুরোটাই খেলা নিয়ে কিন্তু তার বাইরে কিছু নয়। মানে যখন হয়তো আমরা ম্যাচটা হেরে গেছি তখন মানে রাগারাগি, আবার যখন জিতেছি প্রচন্ড সেলিব্রেট করেছি। অনেকগুলো টুর্নামেন্ট আমরা এখন দৌড় করে মানে শেষ করেছি, সেটা সবার জন্য ইন্টারঅ্যাক্টিভ। কৌস্তবদার সাথে মানে খুব ভালো এক্সপিরিয়েন্স, এটা আমরা সত্যি ফ্যামিলি টিম। এই কৌস্তবদা এতটা দায়িত্ব নেয় টিমের, মানে যথেষ্ট দায়িত্ব নিয়ে আর কি টিমটাকে চালায়। সৈকত যথেষ্ট হেল্প করে, বাকি সবাই যখন যাকে যেখানে দরকার পড়েছে বসানো হয়েছে, সবাই মেনে নিয়েছে, খেলানো হয়েছে সেটাও মেনে নিয়েছে। মানে যে যতটা পেরেছে পারফর্ম করেছে, ফার্স্ট ইয়ার হিসেবে দুর্দান্ত একটা জায়গায় আমরা আছি মনে করেছি। এরপর সেকেন্ড ইয়ার বাকিটা যেগুলো মানে ফার্স্ট ইয়ারে পাই সেগুলো যাতে সেকেন্ড ইয়ারে পাই, এটাই সবাইকে বলে শেষ করছি। থ্যাংক ইউ। Thank you, everybody. Thank you, honored guests. Jai Keshri. জয়